প্রতিদিনের হেসেলে আজকে সম্পূর্ণ একটা অল্প উপকরণ দিয়ে বেগুনের রেসিপি। এই জন্য লাগবে বেগুন আর একটু আদা বাটা, একটু হিং, দই আর ক্রিম। এই পুরো সম্পূর্ণটাই কিন্তু নিরামিষই। আর পেঁয়াজ, রসুন এই সমস্ত কিছুই লাগবে না। এই জন্য বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে। একটু লম্বা লম্বা বেগুন, ছোটো ছোটো বেগুন যদি হয় ডাঁটা শুধু সমেত করা যায়। আমার বেগুনগুলো একটু বড়, তাই জন্য আমি ডাঁটাগুলো বাদ দিয়ে বেগুনগুলোকে ভাজবো। এই যে এরকম লাল লাল করে ভেজে নেব। বেগুনটা কেটে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে বেগুনটা ভেজে নেব। এই বেগুনের রান্নাটা রুটি, পরোটা এর সাথেও খেতে ভালো লাগবে। এইভাবে আমার বেগুনগুলো সব ভাজা হয়ে গেল। এইবারে একটু হিং দেবো, ওই তেলেই একটু হিং দেবো আর একটু জিরে ফোড়ন আর এই আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটাই মশলা। এবারে একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। যেই নাড়াচাড়া হয়ে যাবে তারপরে বেগুনের পরিমাণ বুঝেই দইটা দিতে হবে। এবার দইটা দিয়ে ভালো করে মশলাটাকে নাড়তে হবে, যাতে মশলাটা পুরোটা সুন্দর করে ভাজা হয়ে যায়। এইটাই শুধু উপকরণ, একদম সম্পূর্ণ নিরামিষই বেগুন। এবারে নুন আর একটু মিষ্টি এটা বুঝে দিতে হবে। আর এবারে জল দিয়ে দেবো। মশলাটা যেই ভাজা হয়ে যাবে দিতে হবে। আর নুন একটু সামান্য মিষ্টি দিতে হবে। বেগুনটা তো ভাজা হয়ে গেছে, খুব বেশি পরিমাণে জল দেবো না, অল্পই জল দেবো। আর খুব ঝোল ঝোল হবে না, এটা মাখা মাখাই হবে। এইবারে এটা দেবো ক্রিম, একটু ক্রিম দিতে হবে। যেহেতু এটা নিরামিষই, এটা ক্রিম দিতে হবে। এইভাবে ক্রিম দিয়ে বেগুনটাকে নাড়াচাড়া করতে হবে। আর উপর থেকে একটু কসুরি মেথি একটু হাতে ডলে এর উপর থেকে দিতে হবে। একদম অল্প উপকরণে খুব সামান্য মশলা দিয়ে বেগুনের রেসিপি। রুটি, পরোটা, ভাত সব দিয়েই খাওয়া যাবে।